সমস্ত মানুষ খবর দিয়ে আইন না এই মেয়েদেরকে মারধর শুরু করছে। আমি বাধা দিছি, আমাদেরকে মারধর করছে। আমার এক ভাগ্নে আছে, তারেও মারছে। বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পতাকাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হাওলাদারের দাবিকৃত ১ লক্ষ টাকা না দেওয়ায় মারধর করে খুনের অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী জাকিয়া সুলতানা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, জাকিয়া সুলতানা বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বরগুনা সদর থানায় তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। তাই হ্যাঁ কাছে কয়েছি যে ওরা মারবে কি লিগে, মারলে আপনারা দুইটা সুপার দেবেন পোলা হিসেবে, আপনার ছেলে আইয়ে মারবে কি লিগে এই কয়েছি দেখে আর উল্টো বিলে আমাকে লাডি লই জুনে একজনে কয় লাডি লই আগে পিডেই লই যাবো। মামলা সূত্রে জানা যায়, বিএনপি নেতা ফারুক হাওলাদারের ২ ছেলেসহ দলবল নিয়ে গত ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জাকিয়া সুলতানার বাবার জমির গাছ কাটা অবস্থায় তাদের কাছে ১ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে ডাক চিৎকার শুনে স্থানীয় খোকন হাওলাদার সহ অনেকে এসে তাদের উদ্ধার করে। এ সময় মামলা বা কোথাও কোনো অভিযোগ করলে খুনের হুমকি দিয়ে চলে যায় তারা। হলো যে বিএনপির নাম ভাঙাই খাইছে, আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের নাম ভাঙাইয়া খাইছে, তেরাস মেরাস করছে। আর এখন বর্তমানে বিএনপির সাথে যোগ দিয়া বিএনপি নেছে কি না নেছে সেটা আমরা বলতে পারবো না। পরের দিন মঙ্গলবার সকালে ফারুক হাওলাদারের বড় ছেলে আহাদ হাওলাদার ও ছোট ছেলে জিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন রামদা নিয়ে স্থানীয় সাক্ষী খোকন হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৫০,০০০ টাকা দাবি করে এবং কোথাও কোনো সাক্ষী দিলে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। বিষয়টি খোকন হাওলাদারের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ভুক্তভোগী জাকিয়া সুলতানা বলেন, আমার বাবার জমিতে লাগানো গাছ আমি কাটছিলাম। হঠাৎ ফারুকের ২ ভাই সোবহান ও আলতাফ, ২ ছেলে আহাদ ও জিয়া সহ দলবল নিয়ে আমাদের কাছে এসে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি কিসের টাকা বলার পরেই আমাকে সহ আমার মা বোন সকলের ওপর হামলা চালায় তারা। এ সময় আমার চিৎকার শুনে চাচা খোকন হাওলাদার আসলে তাদেরও মারধর করে। আমি এর বিচার চাই। বিএনপির নাম ভাঙিয়ে এরকম জুলুম করলে আমরা কোথায় যাব? যাই ঠালপাল্লা কারা ধরছি ওই সময় আর কি ওই আলতাপাল্লাদার এটা হানিফ ওই এটা কি জানি ফারুকুল্লাদার সোহানুল্লাদার এরা আর কি আইছে, আইয়ে আর কি গালি গেলাস আগে যে গেছে যে গাছ আগা কে গো গাছ ও না গেছে যে গাছ কাটছো কের কথায় কাটছো ওই কে আমার জায়গার গাছ আমরা কাটছি, এতে আপনার সমস্যা কি? হ্যাঁ আপনি তো 5টা নিয়েছেন, আমরা হানিরা আমাগো লাগবে এই। তারপর হেপের ওই কথায় কথা অনেক কথার তারপর আর কি অখাদ্য ভাষায় গালি গেলাস, গাছ গাছ খাওয়া মনে তাই ওই আর কি অখাদ্য ভাষায় হ্যাঁ বলা যাইবে না আর কিতে এই তাই জায়গা ভরে দি মনে তাই মুখ সেমুখ অনেক কিছু আর কি। ভুক্তভোগী খোকন হাওলাদার বলেন, এই ফারুক শিকদার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের সাথে থেকে মানুষের ওপর জুলুম করত, তখন ছিল আওয়ামী লীগ। গত ৫ তারিখে আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকেই তার নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছে। এখন তিনি বিএনপির নেতা। আমি আমার জমিতে ঘর তুলতে গেলেও আমার কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করে এই ফারুক হাওলাদার। ফারুক মেম্বার সে বিএনপির আপনার ইউনিয়নের কি জানো আমি জানি না, সে আমার কাছে ৫০,০০০ টাকা দাবি করছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে আয়লা পতাকাটা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হাওলাদার বলেন, আমি তারেক জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করি। ১৭ বছরে অনেক মামলা হামলার শিকার হয়েছি। ঘটনায় ছিলেন স্বীকার করে বলেন, আমি ওই দিন দুপুরে ওইখানে ছিলাম, তবে মারধর করা ও টাকা চাওয়ার বিষয়ে আমি জানি না। এরকম হওয়ার প্রশ্নই আসে না। এ সময় তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে খোকন হাওলাদারের ঘরকে বিএনপির অফিস বানাবেন বলে জানান। আমি ও জায়গায় গাছ কাটা নিয়ে শুনে গেছি, আমাকে আমার গাছ না আমার ভাইয়ের গাছ শুনছি যে একটা গাছ আমার ভাই লাগাইছে এবং তারাও স্বীকার করেছে যে হ্যাঁ আলতাপাল্লাদার গাছটা লাগাইছে, কিন্তু আমাকে জায়গায় পড়ছে। তার ওই মেয়েদের সাথে আমি কথা বলছি যে যদি হয়ে থাকে তাহলে আমি মীমাংসা করে দেবো। এরপর মেয়েরা বলতে নেবাই আপনারা মীমাংসা করিয়ে দিয়ে এইপর আমি চলে আসছি। পরবর্তীতে খোকন নামক একটা ছেলে ও জায়গায় একটু সন্ত্রাসী আচরণ করে এবং বলে, ও আমার সাথে কয় হে এখানে নেতামি হতে এসে গা ই কয়েছে আপনি কি নেতা? আমি হ্যাঁ আমি তো নেতা, আমি
দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে বিএনপি প্রতিষ্ঠিত হিসাব দিয়ে আমি বিএনপিকে ভালোবাসি। এই পূর্ব অঞ্চলে আমি আইলা পাতাগাডার সাবেক সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি ছিলাম। সাবরিনা জলিল, সবার কথা।